তোদের ওয়াহাবিদেরকে আমি মাসুক ওপেন চ্যালেঞ্জ করলাম। আচ্ছা কি করি কি রে তোর ওপেন চ্যালেঞ্জ কই গেল দৌড় দিলি? আসলে আমার ভুলটা বুঝতে পারছি আমি। এমিয়া সিন্নিখুর বেয়াদবের ভিডিওটা দেখছেন? হ্যাঁ দেখছি তো। এ নাকি আনাতুল্লাহ আব্বাসের খাদেম আব্বাসের রুমে ঢুইখা সে আব্বাসের কিতাবের রাখে সামনে বসে ভিডিও করতেছে। সে আব্বাসের খাদেম হয়ে একজন দেশ বরণ্য আলেমের খাদেম হয়ে কিভাবে সে আব্দুল মালিক সাহেব হাফিজাউল্লাহ আনুর মতো একজন আলেমের শানে বেয়াদবিমূলক কথা বলে, ঠিক আছে? যদি আব্বাসের মতো আলেমের খাদেম হইয়া সে এই বেয়াদবি করতে পারে তাহলে তারা জাতিকে কি দিবে? জাতি তাদের থেকে কি শিখবে? এই বেয়াদব গুলো মানে কি সুন্দর কোরআনের অপব্যাখ্যা করে মানুষকে গুমরা করতেছে। এটা তো চিনি তো আমি, এটা এখান দিয়ে আসা যাওয়া করে প্রায় সময়, তাই নাকি? হ্যাঁ এখানে চল আমরা তাহলে তো আজকে সরাসরি দেখা দরকার। আজকে আমরা ওরা একটা ধরা দেবো, আস্তে আস্তে জামু দেখি ওরা পাই কিনা। হ্যাঁ চলো। হ্যাঁ বাজান শুনতাছি। হ্যাঁ এসে এই যে এটাই আব্দুল মালিক সাহেব হুজুরকে কটূক্তি করছে, টিটকারি করছে। জাতীয় মসজিদের একজন খতিব, এরা দেখলে তো মনে হয় ফকিন্নি। হে নাকি আমরা ওপেন চ্যালেঞ্জ দিতেছে, আর একটু জিজ্ঞান তো কি রে সত্যি নাকি? না না আমি আব্দুল মালিক সাহেবের নিয়ে তো কোনো কিছু আমি বলি নাই। আরে তোর ফেসবুকে এত ভিডিও আছে, ভিডিও ভিডিও দেখেন। আচ্ছা কই ভিডিও? এটা কি? এটা মনে করে তারা যেন আনন্দিত হয়। এবার তো আমি এখানে ভুল কি বলছি? মানে ভুল মানে তো ঈদে মিলাদুন নবী রসুলের জন্মে সবাই খুশি হয়েছে, তোরা খুশি হস না কেন? শয়তান ছাড়া সবাই খুশি হয়েছে, তো তোদেরকে তো আমি শয়তান বলিনি, তো কম করে কে কইছে আমরা খুশি হই না? আমরা তো খুশি ওইভাবে যেভাবে রসুল বলছে। আমরা রসুল যেভাবে বলছে অর্থাৎ রোজা রাখি, রসুলের উপর দুরূদ পড়ি, রসুলের সিরাত নিয়ে আলোচনা করি, এভাবে রসুল বলছে আমরা ওইভাবে খুশি পালন করি। আমরা আদর্শের উপর চলি। তবু মতো তো আমরা বেদাত করে ঈদে মিলাদুন নবী করে এরকম আমরা রসুলের ঈদে মিলাদুন নবী পালন করি না। বেদাত মানে? বেদাত তো কই বেদাত? তোদের ওয়াহাবিদেরকে আমি মাসুক ওপেন চ্যালেঞ্জ করলাম। আচ্ছা কি কইবি? তোর বাপে কি শিখেছে? তোর বাপে কি শিখেছে? যদি কোন ওয়াহাবির কোন বাপের বেটা থাকে তাহলে আমি মাসুকের সামনে। আর কোন বাপের বেটা লাগবে না, আমি মাসুকের সামনে আসবে, আমি যে দলিল দেব কোরআন হাদিস থেকে সেই দলিলকে একটা জবাব দিবে। আচ্ছা সাই তোর বাপে তোর কি শিখেছে সে কও। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরা ইউনূসের মধ্যে 58 নম্বর আয়াতে বলেন, আচ্ছা কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াফরাহুর ব্যাখ্যা করেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে যা নিয়ামত দেবে তোমরা তার উপর খুশি হও। তো ভাই রসুলের থেকে বড় নিয়ামত আর কি হতে পারে? এখানে তো ইয়াফরাহুন তো খুশির কথা কইছে, এখানে ঈদের কথা কই? এখানে ইয়াফরাহুন দ্বারা ঈদ উদ্দেশ্য। কেমনে ঈদ উদ্দেশ্য? ঈদ উদ্দেশ্য? আরে ভাই তোরা তো দর্শী কিতাবের বাইরে কোনো কিতাবেই পড়ছ না। হ্যাঁ তুই খুব পড়ো। তোরা দর্শী কিতাবের বাইরে কোনো কিতাবেই পড়ছ, তোরা খুব পড়ছ। তোরা আমি জানতাম তোরা এই প্রশ্ন করবি। তো কেমনে হইছে ইচ্ছে কওটা? তোরা তো লোকাত পড়ছ না, কেমনে জানেন? লোকাত পড়ছ না। লোকাতের মধ্যে ঈদ শব্দ অর্থ নিয়ে আসছেন যেটা বারবার আসে। ঈদ মানে খুশি, ইয়াফরাহু মানেও খুশি। ও তাহলে তোর এই দলিল তোর কথা কিছুক্ষণ মেনে নিলাম। তো শিক্ষক কি তোর আবিধানিক আর পারিভাষিক অর্থের পার্থক্য শেখায় নেই? যেমন ধর একটা শব্দ কাফের শব্দের আবিধানিক অর্থ হচ্ছে গোপন করা, আর পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহ তাআলার সাথে কাউরে শরীক করা। এখন তুই তোর লজ্জাস্থান গোপন করতেছিস লুঙ্গির মাধ্যমে, আবিধানিক অর্থের মাধ্যমে তুইও তো কাফের। এখন কি এই কাফের হওয়ার কারণে, আবিধানিক অর্থের কাফের হওয়ার কারণে তুই কি পারিভাষিক অর্থের কাফের হইছস? হস নাই। তাহলে কেমনে আবিধানিক অর্থের ঈদ দ্বারা তুই পারিভাষিক অর্থের ঈদ সাব্যস্ত করস? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এখানে তুই কইছস ঈদ মানে ইয়াফরাহুন, এটা তোর কথা। এখন দেখতেছি আমরা যদি তাফসীর কোরআন হাদিস দুটোটা যদি দেখি আমরা মিলাই, সবকিছু মিলাইলে বোঝা যায় যেই কারণে আমাদের মধ্যে খুশি হওয়া, আর তোর কথা মানে ইয়াফরাহুন অর্থাৎ খুশি হওয়া। ইয়াফরাহুন মানে ঈদ, এখন ঈদ মানে ইয়াফরাহুন, তাহলে তো ঈদ তো একটা না। ঈদে মিলাদে শেখ মুজিব, ঈদে মিলাদে জিয়াউর রহমান, ঈদে মিলাদে সাইদি, ঈদে মিলাদে আমার পোলা, ঈদে মিলাদে তোর পোলা, এইভাবে করতে গেলে 365 দিনে 3065 দিন পালন করতে বুঝবি না। আরে তোরা তো আশিকে রসুল না। ও আশিকে রসুল থাকলে ঠিকই বুঝতি। আশিকে রসুল দাবি করছ, আর রসুল ছাড়া তোরা কিছু বুঝতি না। আরে রসুল তো তোরে কইয়া দিছে, তুই তো রসুলের উম্মত না। কারণ স্পষ্ট রসুল কইয়া দিছে কি, যে মানলাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। আর তুই তো রসুল কি তোর বাপের চেয়েও বড় মালিক সাহেব, তোর বাপ 100টা মিলালো হইব না এরকম। ওই মালিক সাহেবকে গালি দিছ, তুই তো রসুলের উম্মত না, রসুলের হাদিস অনুযায়ী। আমরা আপনারে বালা মতো না তোর একটা শায়েস্তা আছে,
কোন শাস্তি না 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 একটু কথা বলো। আচ্ছা দাও আচ্ছা কিরে তোর ওপেন চ্যালেঞ্জ কই গেল দৌড় দিলি কি লাগে? আসলে আমার ভুলটা বুঝতে পারছি আমি। তাহলে আর এরকম ভুল আব্দুল করবো মালিক না। সাহেবের মতো ব্যক্তির কি এরকম গালি দিলি? ভাই আসলে আব্দুল মালিক সাহেব বাইতুল মুকাররমের খতিব, এটা আমরা মানতে পারতেছি না। আমার এখন অনেক তোবা কর, জ্বালা। কান ধর, আর এই জীবনে হচ্ছে করবি আসল কাহিনী। আর জীবনে করবি ক না ভাই, আর করবো না। ঠিক আছে যাক, আজকে দেন না। ভাই, দর্শক বিন্দু, আসলে এটা একটা আমাদের শিক্ষামূলক ভিডিও ছিল। আসলে মাসুক নামে যে ছেলেটা আছে, এটা আমাদের মুরব্বী বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য পেশ করেছেন, এটা আসলে অমানবিক ছিল। সেজন্য আমাদের ভিডিওটা শিক্ষামূলক ছিল। আশা করি সকলে ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ।